জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার মধ্যে সেনাবাহিনী কর্তৃক অভিযান চালিয়ে অনেকগুলা অস্ত্র উদ্ধার করেছে বলে প্রপাগান্ডা ছড়িয়েছে, মিথ্যা প্রপাগান্ডা তুহমত দিয়েছে। খোদার কসম, জামিয়ার মধ্যে কি অস্ত্র আছে না ঈমান আছে? যে বলেন না, ঈমান না অস্ত্র? ঈমান। জামিয়ার অস্ত্র হচ্ছে ইসলামের সৌন্দর্য, নিজেকে সৌন্দর্যমণ্ডিত করা। জামিয়ার অস্ত্র হচ্ছে মদিনাওয়ালা রাসূলের মহব্বত বিতরণ করা। জামিয়ার অস্ত্র হচ্ছে রাসূল পাকের দামান সুন্নতকে প্রতিষ্ঠিত করে গোসে পাকের মহব্বতকারী তৈরি করা, গরিবে নওয়াজের মহব্বতকারী তৈরি করা, শাহেনশাহ শ্রীকুটের রাস্তায় মানুষকে আগন্তুক করা, শাহেনশাহ গোসে পাক শাহ মাসবেন্দারি রহমাতুল্লাহ আলাইহির গোলাম তৈরি করা। সুবহানাল্লাহ। বলা হচ্ছে জামিয়ার মধ্যে অস্ত্র, অসংখ্য অস্ত্র পেয়েছে বলে ক্ষান্ত হয় নাই। উনি বলছে এভাবে মাইজবেন্ডার দরবার শরীফকে ঘেরাও করা দরকার। নাউজুবিল্লাহ বলবেন না? বলে এখানেও অনেকগুলা অস্ত্র আছে যেগুলা ঘেরাও করে এগুলা বের করতে হবে। আমির বান্দারকেও নাকি ঘেরাও করে অস্ত্রগুলা বের করতে হবে। বেয়াদবি নিবেন না, রাগ করলেও আমার কোনো কিছু আসে যায় না, কারণ আমি হযরত কিবলা আলমের কদমের দুলার ভিখারি, আমি গাউসে পাক শাহেনশাহ বাগদাদের কদমের ভিখারি, আমি জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার জন্য গণ্য ওই জামিয়ার মাঠে থাকা বালিকণার মতো একজন সাধারণ একজন ব্যক্তি। আমাকে এটা বলতে হচ্ছে মাসবেন্ডার শরীফ নিয়ে কথা বলো। নাজিরাত থেকে কিন্তু রাস্তা একটা আছে, দুইটা নেই। কাফনের কাপড় পরে বের হতে হবে, ঠিক না বেঠিক? এটা যেই দলের হোক, যেই দলের হোক না কেন, যার অবদানে কদমের দুলার বদৌলতে মাসবেন্ডারের কদমের দুলার বদৌলতে আজকে চট্টগ্রামের আনাচে কানাচে মুসলমান হয়েছে, 53 লক্ষ মুসলমান হয়েছে। এই মাসবেন্ডারের শানে যারা কটূক্তি করে, জামিয়া জিয়া নিয়ে যারা কটূক্তি করে, হযরত কিবলা আলম নিয়ে যারা কটূক্তি করে, আমির বান্দার নিয়ে যারা কটূক্তি করে, বুঝতে হবে ওদের গোড়ায় সমস্যা আছে, ঠিক না বেঠিক? দল আপনার, আমি কোন দলকে প্রমোট করার জন্য জন্ম নেই নাই। আমার কাছে কোন দলেই কোন ব্যক্তিত্বই আমার কাছে দামি নয়। আমার কাছে রসুল দামি, আমার কাছে ওলি আল্লাহ দামি, আমার কাছে শাহেনশাহ বাগদাদ দামি, আমার কাছে হুজুর গরিবে নওয়াজ দামি, আমার কাছে জামিয়া দামি, আমার কাছে হুজুর হযরত শাহ আহমদুল্লাহ মাসবেন্দারি দামি, আমার কাছে হযরত আমিরুজ্জামান আমির বান্দার দামি, ঠিক না বেঠিক? তো যদি বলা হয় হুজুর আপনার জিহ্বাও কেটে দেওয়া হবে, কোনো আফসোস নাই। অলরেডি আমাকে কয়েকবার হুমকি দেওয়া হয়েছে। আমি আমার মোবাইলের মধ্যে এগুলো সংরক্ষিত রেখেছি। SM জসিমউদ্দিন নামে সাতকানিয়া বাড়ি। আমি যখন এগুলার প্রতিবাদ করেছি আমাকে হুমকি দিচ্ছে, আমি রেকর্ড করে রেখেছি 12 মিনিটের। বলে তুমি সাতকানিয়ার মাঝ রাস্তা দিয়ে তুমি চকরিয়ার মধ্যে আসো, তোমাকে ধরে সাইজ করা হবে। আলহামদুলিল্লাহ বলেন না? আমাকে সাইজ করবে বলছে সাতকানিয়ার মাঝখান দিয়ে গেলে। আরে সাইজ করো। ইমামে হুসাইনকে সাইজ করতে গিয়ে জিত হয়েছে, ঠিক না বেঠিক? বলেন না কি ঠিক না বেঠিক? তোমরা যদি ফেরাউন হিসাবে ভূমিকা পালন করো, আমরা হযরতে মূসা আলাইহিস সালামের সৈনিক হিসাবে থাকবো, ঠিক না বেঠিক? তোমরা যদি নমরুদ হিসাবে প্রতিষ্ঠিত করতে চাও, আমরা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের গোলাম হিসাবে প্রতিষ্ঠিত হব। তোমরা যদি আবু জাহেলের ভূমিকায় সামনে আসতে চাও, আমরা রাসূল পাকের গোলাম হিসাবে ভূমিকা পালন করে যাব। তোমরা যদি ইয়াজিদের ভূমিকা নিয়ে আসো, আমরা হুসাইনের ভূমিকায় আসব। সুবহানাল্লাহ। গর্দান সবসময় প্রস্তুত, ভয় করি না, কারণ মদিনাওয়ালা রাসূল তো কবরের মধ্যে অপেক্ষায় আছে, ঠিক না বেঠিক? এই জান একবার এসেছে, এই একবার জান এটা রাসূলের জন্য কুরবান করে দেব, কোনো আপত্তি নাই। কিন্তু বেয়াদবে রাসূল, দুশমনে রাসূল, দুশমনে ওলি আল্লাহদেরকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।